তুমি পাতলা হবা পাতলা হবা ভাইটি মনে হয় ভুলে গেছিল বউকে নিয়ে কখনোই মজা করা উচিত না। তারপরেও যদি তার বউয়ের অবস্থা এরকম হয়, তারপরেও সে যদি এরকম একটা মজা করে, আপনারাই বলেন গাইস এ ভাইয়ের বউটি ঠিক কাজ করেছে কিনা। গাইস বিপদে যে সবসময় বন্ধুরা পাশে থাকে এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। আপনারা কি বলেন গাইস? হ্যালো ভাই ভাই এই বিষয়ে আমি একদমই ভুল ছিলাম। বিপদে যে সবসময় বন্ধুরা পাশে থাকে এটা কিন্তু একদমই ভুল কথা, যেটা এই ভিডিও দেখার পরে বুঝতে পারলাম। বিপদে সবসময় বন্ধুরাই ফেলে এটাই সবসময় সঠিক কথা। কি বলছেন আপনারা? देखा आपने लापरवाही का नतीजा है। ভাইরে ভাই আমি তো প্রথমে ভাবছিলাম যে কাকিমারা ব্যায়াম করা শিখাচ্ছেন নতুন কোনো পদ্ধতিতে, এখন তো দেখি হালার পু কাকিমারা সব ঝগড়া করা শিখাচ্ছে। এ কি অবস্থা বলো দিনি। कौन है ये लोग? ভাইরে ভাই মানুষ যে কি লেভেলে বেকুব হতে পারে এটা এই ভিডিওটা না দেখলে আমি বুঝতে পারতাম না। ভাইরে ভাই অবশেষে এটা যে কি মানে স্যান্ডেল দিয়ে অবশেষে একটা চপ বানিয়ে ফেললো, মানে এটাও কি মানার মতো একটা ভিডিও বলেন গাইস? আচ্ছা আপনারাই বলেন এই স্পেশাল স্যান্ডেল চপ ভাজি আপনার কোন বন্ধুকে খাওয়াতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর তাকে মেনশন দিতে ভুলবেন না জানো, ঠিক আছে? ভাইরে ভাই এটা আবার কোন লেভেলের পাগলামি আপনারাই বলেন? একেবারে ফুল সাথে সেটা একেবারে মুখের মধ্যে দিয়ে দিল, এটাও কি কোনো কথা গাইস? আপনারাই বলেন তো এটা কোন লেভেলের পাগলামি হতে পারে? আমি বলুম না, আমার শরম করে। হ্যালো ওরা কেন এই জন্যই বড়রা সবসময় বলে গাইস যে কোনো জিনিস নিয়ে পাকনামি করা মোটেও উচিত নয়। যেটা এই ভাইটি একদম হাই আরেটির বলো। আপনারাই বলেন গাইস এই ভাইটি চার্জারটা নিয়ে যে লেভেলে পাগলামিটা করলো এই ভাইটির সাথে কাজটা একদম ঠিক হয়েছে কিনা আপনারা একটু কমেন্ট করে জানান। জাতীয় পশুর নাম কি? এটা তো পারবেন। জাতীয় পশু তো মানুষ। আমার মতে খালাম্মা একদম ঠিকঠাক জবাবই দিয়েছে, কারণ বাংলাদেশের জাতীয় পশু একমাত্র মানুষই হতে পারে, কারণ মানুষের যে সকল অস্ত্র কর্মকাণ্ড করে ঠিক আছে এটা আর কেউ করতে পারে না মানুষ ছাড়া। তো বলো কিরা হয়? আমার বন্ধু হাজবেন্ড তোর কিরা হয়? আমার মামি তোর বন্ধুর হাজবেন্ড তোর মামি হয়? মামি হয়। আমার মতে ভাইটা একদম ঠিক কথাই বলেছে, কারণ বর্তমান যুগে বন্ধুকে কেউ বন্ধু বলে ডাকে না, আবার ভাই বলেও ডাকে না, বন্ধুকে সবাই মামা বলে ডাকে। এই জন্য ভাইটা একদম ঠিক কথাই বলেছে। যদি বন্ধুকে সে মামা বলে ডাকে তাহলে বন্ধুর বউ তো তার ভাবি নাই মামি তো লাগে নাকি? যেটা মাছ ভাত 40 টাকা হয়, 40 টাকা, হ্যাঁ, আর একটা মাংস ভাত যদি 50 টাকা হয়, হ্যাঁ, তাহলে হিসাব কর কত হয়েছে। তারা মাছ ভাত হয়েছে 50 টাকা, 50, 60, 60, 90, 190, 90, 60, 90, কত হয়েছে হিসাব কর? 40। কি গাই সেটা আবার হাসার কি আছে বলনি? বাংলা হিসাব 40 তো হয় নাকি? 40 আর 50 কত হয়? 40 তো হচ্ছে গরিব মানুষের বাংলা হিসাব। ভাই কি আর বলার হলো? একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি কি সিঙ্গেল?
না, আমরা দু ভাই এক বোন। কি চাচা একদম সোজা হয়ে যাবে। এতদিন কোন ছিলে হ্যাঁ? কোনো খোঁজ খবর নেই, হুট করে 10-15 বছর পর এসে বলছে তুমি কি সিঙ্গেল? হ্যাঁ টিভিতে বুঝেছে 2 ভাই 1 বোন, সে আবার কোন দিকটা সিঙ্গেল হয়? হ্যাঁ তার পরিবারের ফুল সেট আপ আছে, সে আবার সিঙ্গেল লাগে বলো তুমি? ভাইরে ভাই, ছোটবেলা আপনাকে এভাবে পড়ার সময় কান্নাকাটি করতে নেপতে আমাকে জানাবেন তো কমেন্ট করে। আর হ্যাঁ, আপনার কোন বন্ধু এভাবে কান্নাকাটি করতো তাকে একটু মেনশন দিতে ভুলবেন না দাদা, ঠিক আছে? আজ সকালে দিয়ে আইলা না আমারে কষ্ট দিতে। কোন মেয়ে ভাই, কোন মেয়ে তোকে এভাবে এতটা কষ্ট দিতে তুই আমাকে একটু জানা। হ্যাঁ ওই মেয়ের এত বড় সাহস আমার এই বন্ধুর এত মাসুম একটা চেহারা দেখার পরেও তাকে এতটা কষ্ট দেয়, এটা তো মানার মতন একদমই না ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ঘুরতে এসেছি একটা সুন্দর একটা মনোরম পরিবেশে, যার ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করলাম এবং দেখার সুযোগ করে দিলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্টের মাধ্যমে আপনারা পাশে থেকে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কি বুঝলেন গাইস, এটা হলো আমাদের ক্লাসের, ঠিক আছে, যে মোড়টা ছিল না এক রোল, এটা আসলে ওর জীবনে প্রথম ব্লগ, ঠিক আছে? বউ নেতা শিক্ষিত মানুষের শিক্ষিত ব্লগ, আই মিন বিশেষ মানুষ বিশেষ ব্লগ না হলে ভালো হয় বলে দিনি। সব জায়গায় আমি ভদ্রতার সাথে আপনারা লাইক কমেন্ট শেয়ার মারবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ভাগ্যিস দেখতে খারাপ, না হলে কত মানুষের রাতের ঘুম কেড়ে নিতাম। বলেন কি? ঠিকই বলেছেন চাচি, ভাগ্যিস দেখতে খারাপ, তা নাহলে কি অবস্থা হইতো আমার বন্ধুগুলার, সে তো গুদায় যাচ্ছে। সবচেয়ে বড় প্রমাণ চাচার দেখলেই বোঝা যায়, চাচার টাকা মনে হয় বেশি দান দেয়। ভাই ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর গুছাইছে, মামুন ভাইয়ে লাচাইছে, অন্য লোক। গাইস আপনারা হয়তো ভাবতেছেন যে ভাইটা এবার লোকজন তারপরে লাপি কেন পড়তেছে, আসলে ভাইটার একটা গুরুতর রোগ আছে যেটা হলো টিকটক আক্রান্তিত রোগ, ঠিক আছে? তার আর কি বলবো, ক্যামেরা অন দেখলে মানে সে লোকজন তারপরে যেভাবে হোক সে ঝাঁপিয়ে পড়ে, সে যেই কোনো পরিস্থিতি হোক না কেন তার মন করে টিকটক করাই লাগে, টিকটক না করলে তার মন করে মাথা ঠিক থাকে না, ঠিক আছে?